জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পিরিয়ড চলেন হ্যাজ ভোটার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি নিলাম, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ রেলওয়ে টিকিট ক্লার্ক পদে নতুন নিয়োগ। যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো তারা প্রত্যেকে আবেদন করতে পারছো, যেখানে মেল ফিমেল প্রত্যেকে আবেদনের যোগ্য। অর্থাৎ এটা বলতে গেলে রাজ্যের যে রেল অফিসে আছে সেখানে কিন্তু নিয়োগ করাচ্ছে। প্রত্যেকের ক্লিয়ার হয়ে গেছে। এখানে কোনো রকম পরীক্ষা দিতে হবে না, এখানে সরাসরি এখানে তুমি ফর্ম ফিল আপ করবে এবং তুমি সরকারি চাকরি পাবে। সেটি কীভাবে করবে সেটা আমি তোমাদের দেখাবো। এখানে আবেদনের তারিখ, বয়স, যোগ্যতা, ফর্ম ফিল আপ এই ভিডিওতে আমি আলোচনা করে দিচ্ছি। ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো। তোমরা কিন্তু মাধ্যমিক পাস থাকলে কিন্তু প্রত্যেকেই এলিজিবেল। আর আমি বারবার করে একটাই রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমি সরাসরি অফিসিয়াল নোটিশ দেখাবো। অফিসিয়াল নোটিশ ধরে ধরে তোমাদের ডাটা ক্লিয়ার করে দিচ্ছি। এখানে কীভাবে আবেদন করবে সে ফর্ম ফিল আপটি এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তোমরা ফর্ম ফিল আপের ভিডিও এখানে তোমরা দেখতে পেয়ে যাবে। ভিডিও কোনো স্কিপ করবে না, আসলে প্রত্যেকের বোঝা গেছে। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি, যেখানে তোমরা মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। এখানে যারা মাধ্যমিক পাস করে কিন্তু প্রত্যেকে আবেদনের যোগ্য। রাজ্যের 23 জেলা থেকে ফর্মটি ফিল আপ করতে পারবে। প্রত্যেকের বোঝা যাচ্ছে, ডাটাটি ক্লিয়ার হচ্ছে। এখানে আমি তোমাদের দেখে দিচ্ছি, এখানে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে তোমাদের 19/2024, অর্থাৎ জুন মাসের তোমাদের 19 তারিখ থেকে ফর্ম ফিল আপ স্টার্ট। যেখানে 8/7/2024, অর্থাৎ তোমাদের এখানে লাস্ট ডেট যেটা তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট সেটা দেখতে হচ্ছে 9/7/2024, অর্থাৎ যেখানে তোমাদের জুলাই মাসের 9 তারিখের লাস্ট ডেট। এর মধ্যে প্রত্যেকে ফর্ম ফিল আপ কমপ্লিট করতে হবে। এখানে ফর্ম ফিল আপ করলে তুমি সরাসরি চাকরি কিন্তু পেয়ে যাবে। এখানে আমি দেখে দেবো কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, কোন অফিসিয়াল ওয়েবসাইট থেকে সেটিও তোমাদের দেখে দেবো। আর এখানে তোমাদের কিন্তু 9 তারিখের লাস্ট ডেট, জুলাই মাসের 9 তারিখের লাস্ট ডেট। এর মধ্যে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করে নেবে। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ যেখানে তোমাদের এজ লিমিট চাওয়া হয়েছে। এখানে এজ লিমিট তোমাদের কী চাওয়া হয়েছে তা দেখে দিচ্ছি। দ্য অ্যাপ্লিকেশন শুড শিডিউল নট বিল, তোমাদের 18 থেকে, এখানে 18 থেকে এজ চাওয়া হয়েছে। যেখানে তোমাদের কোনো এজ লিমিট এখানে কোনো প্রুফ নেই। যেখানে তোমার সেকেন্ডারি অ্যাডমিট কার্ড অবধি, যেখানে তোমাদের যারা উচ্চ মাধ্যমিক পাস করছো, এখানে তুমি উচ্চ মাধ্যমিক পাস করছো তার যে অ্যাডমিট কার্ড রয়েছে সেখানে তোমাদের 18 থেকে তোমাদের বয়স যদি 40-এর মধ্যে হয়ে থাকে তাহলে আবেদন করতে পারবে। তোমাদের যেটা তোমরা জানো যে তোমাদের রাজ্যের যে ক্লার্কের ভ্যাকান্সি নিয়োগ করে 18 থেকে 40-এর মধ্যে যাদের এজ লিমিট হয়ে থাকে তার মধ্যে প্রত্যেকে আবেদন করতে পারো। আর এখানে তোমাদের বয়স যেটা ধরা হয় সেটা তোমাদের 1 জানুয়ারি 2024 অনুযায়ী তোমাদের বয়স ধরা হবে। 1 জানুয়ারি 2024 অনুযায়ী তোমাদের বয়স ধরা হয়। এর মধ্যে যাদের বয়স হয়ে থাকে তারা সম্পূর্ণভাবে তোমরা আবেদন করতে পারবে। এখানে দেখে দিচ্ছি দ্য অ্যাপ্লিকেশন মাস্ট হ্যাভ, যেখানে তোমার 10 স্ট্যান্ডার্ড, তুমি যে কোনো শাখা থেকে যে কোনো মাধ্যমিক পাস করলে এখানে আবেদন করতে পারবে। আর কিছু তোমাদের ওয়ার্কিং যে নলেজ স্পেল তোমাদের ইংলিশ, সিম্পল ইংলিশ, তোমাদের ইংলিশ লিখতে পড়তে জানা থাকতে হবে, তাহলে তোমরা প্রত্যেকেই যোগ্য। যেখানে অ্যাপ্লিকেশন মাস্ট সাবমিট, যখন তুমি আবেদন করবে অবশ্যই তোমাদের মেডিকেল সার্টিফিকেট মাগবেন। তুমি মেডিকেল সার্টিফিকেট তুমি যে কোনো হসপিটালে গিয়ে তুমি বলতে পারো যে আমি মেডিকেল সার্টিফিকেট আমার একটা লাগবে, সেখান থেকে তোমাদের একটা মেডিকেল সার্টিফিকেট কিন্তু অবশ্যই বানিয়ে দেবে। সেই মেডিকেল সার্টিফিকেট দিয়ে তোমাদের এখানে আবেদন করতে হবে, যেহেতু তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। আসলে প্রত্যেকের বোঝা যাচ্ছে, প্রত্যেকটি তথ্য আমি ধরে ধরে ক্লিয়ার করছি, ভিডিওটি সম্পূর্ণ দেখো। আর এখানে তোমাদের যারা আবেদন করবে তারা আর লোকাল পুলিশ স্টেশনের তোমাদের কিন্তু একটা কিন্তু সার্টিফিকেট অবশ্যই মাগবেন। যেহেতু তুমি এই রাজ্যে তুমি জব পোস্টিং পাচ্ছ, বলতে গেলে রাজ্যের রেল অফিসে তোমাদের সরাসরি আমি যেহেতু অফিসিয়াল নোটিশটি ক্লিয়ার করছি, এই অফিসিয়াল নোটিশটি এখানে কিন্তু রুলসগুলো লেখা রয়েছে, এখানে একবার তোমরা চেক আউট করে নিতে পারো। এখানে যেহেতু কোনো রকম পরীক্ষা নিচ্ছে না, সরাসরি তোমাদের কিন্তু এখানে নিয়োগটি করাচ্ছে। এখানে নো এক্সাম, এখানে কোনো রকম কিন্তু পরীক্ষা হবে না, সরাসরি এখানে কোনো ইন্টারভিউ হবে না। এখানে সরাসরি তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করবে এবং তুমি সরকারি চাকরি পাবে। এখানে 90 দিনের মধ্যে তোমরা কিন্তু এখানে জয়েনিং পেয়ে যাবে। এখানে 90 দিনের মধ্যে তোমরা জয়েনিং কিন্তু পেয়ে যাচ্ছ। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ এটা হলো অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে তোমাদের প্রত্যেকে ফিল করতে হচ্ছে। এখানে যারা মেল আর ফিমেল প্রত্যেকে অ্যাপ্লিকেশনটি ফর্মটি ফিল করতে হবে। ফর্মটি ফিল আপ করে প্রত্যেকেই জমা করতে হবে। রাজ্যের 23 জেলা থেকে তোমরা আবেদন করতে পারছো। তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো কমেন্ট করে জানাবে এবং তোমাদের পাশে রেল স্টেশনের নামটি কমেন্ট করে জানাবে। এখানে দেখে দিচ্ছি তোমরা কারা কারা আবেদন করতে পারছো। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন দেয়, এখানে তোমাদের যে স্টেশনে তোমরা আবেদন করছো সেই স্টেশনের নাম হবে। এখানে স্টেশন রেলওয়ে তোমাদের শিয়ালদা ডিভিশন, এখানে শিয়ালদা ডিভিশন, এখানে তুকলারিং তোমাদের ফটোগ্রাফের ছবি বসিয়ে দেবে। এখানে বসানোর পর এখানে নাম দেয় অ্যাপ্লিকেশন তোমরা দেখতে পাচ্ছ। এখানে ক্যাপিটালে তোমাদের নিজের নাম লিখবে, এখানে বাবার নাম, এখানে তোমাদের এজ অথবা ডিউবি, তোমাদের জন্ম তারিখ, এডুকেশন করে শিক্ষাগত যোগ্যতা, পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে তোমাদের ফুল অ্যাড্রেসটি লিখবে। এখানে আমি টোটালি ফর্ম ফিল আপটি তোমাদের দেখে দিচ্ছি। এখানে টেলিগ্রাম নাম্বার অর্থাৎ তোমাদের মোবাইল নাম্বার,
আর এখানে তোমাদের মেডিকেল সার্টিফিকেট তোমাদের বললাম, সেটা তোমার হসপিটাল পেয়ে যাবে। সেখান থেকে তোমাদের প্রত্যেকে একটা নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারটা এখানে তোমাদের বসাতে হবে। আর অ্যাপ্লিকেশন তোমাদের হ্যাভিং দ্য হেলথ স্টেশন, তোমাদের কিন্তু এখানে যে তোমার রেলওয়ে স্টেশন, সেখান থেকে তোমার পুলিশ স্টেশনে যেটা বারকোড, সেখানে তোমাদের এখানে প্রত্যেকে বসাতে হচ্ছে। আর এভাবে এখানে তোমাদের সিগনেচার, এখানে যারা আবেদন করবে তার ফুল সিগনেচার, এখানে ডেট। আর এখানে কিছু তোমাদের ডিসক্লেমার রয়েছে, এখানে তোমাদের এটা তোমাদের অফিস থেকে এখানে ফর্মটি ফিল করে দেবে। যেখানে তুমি রাজ্যের যে রেল অফিসে জমা করবে, সেখানে তুমি ফিল করে দেবে। এখানে ক্যান্ডিডেটের সিগনেচার হবে। আসলে প্রত্যেক তুমি 90 দিনের মধ্যে এখানে জব পোস্টিং পেয়ে যাবে। এখানে কোথা থেকে নিয়োগটি করেছে সেটি তোমাদের, এটা তোমার ফর্ম ফিল আপের প্রসেস দেখালাম। এই ফর্মটি আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও নিচে পাচ্ছ, তাড়াতাড়ি যুক্ত যাও সেখান থেকে। নাহলে ভিডিও নিচে দেখো যে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আছে, সেখান থেকে সরাসরিভাবে তোমরা ডাউনলোড করতে পারো। নাহলে ভিডিও নিচের লিঙ্ক পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে, তাড়াতাড়ি যুক্ত যাও। আমরা প্রত্যেকটা হারকুই অফিসিয়াল নোটিশ আমরা ফোনে সেন্ড করে থাকি। আসলে প্রত্যেকটি তথ্য বোঝা যাচ্ছে। আর আমি একটাই রিকোয়েস্ট করছি, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের যেটা আমি ফর্মটি দেখালাম, ওই ফর্মটি ফিল আপ করে তুমি কোথায় যাই জমা করবে। এখানে দেখতে পাচ্ছ যেখানে তোমাদের সাবমিট অ্যাপ্লিকেশন, যেখানে স্যার ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার অফিস ইস্টার্ন রেলওয়ে, যেখানে শিয়ালদা ডিআরএম বিল্ডিং, যেখানে রুম নং 44, তোমাদের এই ঠিকানায় প্রত্যেকে কলকাতা 7,14,000 এই ঠিকানায় প্রত্যেকে তোমাদের ফর্মটি ফিল আপ করে জমা করতে হবে। আর এখানে আবেদনের শেষ তারিখ তোমরা দেখতে পাচ্ছ 9/7/2024, এর মধ্যে প্রত্যেকে লাস্ট ডেট, এর মধ্যে প্রত্যেকে আবেদন পুরো কমপ্লিট করবে। যেখানে 19 তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যেহেতু তোমরা একটা ভালো একটা সময় পাচ্ছ, এর মধ্যে প্রত্যেকে আবেদন করে জমা করবে। কোথায় জমা করবে সেটি তোমরা দেখে দিচ্ছি। এটা হলো অফিসের ওয়েবসাইট, ভিডিও নিচে পেয়ে যাবে। সেখান থেকে তোমরা সরাসরিভাবে অফিসের ওয়েবসাইট থেকে নোটিফিকেশনটি ডাউনলোড করে সেখান থেকে তোমার পুরো ফর্মটি ফিল আপ করে সব জমা করতে পারবে। আর যেখানে তুমি আবেদন করবে সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ, মানে অর্থাৎ তুমি বাংলা ভাষায় আবেদন করছো, রেলওয়ে তোমাদের বাংলা ভাষা, মানে কলকাতায় তুমি জব পোস্টিং পাবে, সেখানে কলকাতায় তোমাদের বাংলা লিখতে পড়তে জানা থাকতে হবে। অর্থাৎ বোঝা যাচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ মানে তোমাদের এটা যে বাংলা লিখতে পড়তে জানা থাকতে হবে। এখানে কলকাতায় জব পোস্টিং হয়ে যায়, যারা ত্রিপুরা থেকে ভিডিও দেখছো তারাও আবেদন করতে পারছো। শিয়ালদা ডিভিশনের নিয়োগটি আছে, যেখানে নরেন্দ্রপুর তোমাদের দেখতে পাচ্ছ, যেখানে 5/6/2023 এই নোটিফিকেশনটি আউট করা আছে ডাইরেক্ট তোমাদের সাউথ 24 পরগনাতে, যেখানে ওয়েস্ট বেঙ্গল তোমার এঙ্গেজমেন্ট কন্ট্রাকচুয়াল। এখানে 5 বছরের জন্য তোমাদের কন্ট্রাকচুয়াল করানো হবে, তারপর ধীরে ধীরে তোমাদের পার্মানেন্ট পোস্ট কিন্তু করে নেবে। এখানে নরেন্দ্রপুরে তোমাদের কিন্তু হেলথ স্টেশন, যেখানে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। যেখানে শিয়ালদা ডিভিশন ইস্টার্ন রেলওয়ে, যেখানে আবেদনের শেষ তারিখ এটা। এখানের মধ্যে তার প্রত্যেকে আবেদন কিন্তু কমপ্লিট করতে হচ্ছে। এখানে বেতন কত টাকা দেবে সেই তোমাদের বেতনটি আমি তোমাদের সামনে তুলে ধরছি। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ, যেখানে কমিশন উইল বি হেলথ মানে কি কন্ট্রাকচুয়াল। এখানে যেটা নিয়োগটি করাচ্ছে না, সেটা তোমাদের বেতন কী হিসাবে দিবে। তুমি 1 থেকে 15,000-15,000-এর মধ্যে তোমাদের 15% কমিশন, মানে 1000 টাকা। এইভাবে 15 থেকে তোমাদের 50,000 12% কমিশন, 50,000 থেকে 1 লক্ষ তোমাদের 9% কমিশন, 1 লক্ষ 1 থেকে 2 লক্ষ টাকা তোমাদের 6% কমিশন, 2 লক্ষ 1 থেকে তোমার এভরিথিং তোমার 3% কমিশন। এখানে তুমি যে হারে কাজ করবে সেই হারে তুমি বেতন পাবে। অর্থাৎ এখানে তুমি যে হারে বেতন, তোমরা জানো রেলওয়ে যে টিকিট ক্লার্কের বুকিং কাজ ও কম্পিউটার সম্পর্কে লাগবে, তোমার ইনকাম মোটামুটি দিনে ভালো হবে। যেখানে তুমি সামথিং 25,000 প্লাস সামথিং ধরে রাখতে পারো। যেখানে তোমরা 30 দিনে তোমাদের এটা আর্নিং, 30 দিনে তুমি 25,000 টাকা তুমি আর্নিং করতে পারবে। তোমরা যদি চাও তাহলে আবেদন করতে পারো। ভিডিওর ডিসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পাচ্ছ, সেখান থেকে তোমরা এখানে ডাউনলোড করে নিতে পারো। এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট, তোমাদের প্রথমে আমি দেখে দিচ্ছি, সেখান থেকে তোমরা প্রত্যেকে ডাউনলোড করে চেক আউট করে নেবে যারা যোগ্য। এটা হলো অ্যাপ্লিকেশন ফরম্যাটের PDF, আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাচ্ছ, সেখানে যুক্ত হয়ে যাও। আর আমি বারবার করে রিকোয়েস্ট করছি, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। এই নিয়োগের বিজ্ঞপ্তি কোথা থেকে পাবলিশ করা হয়েছে সেটি দেখে দিচ্ছি। যেখানে ইস্টার্ন রেলওয়ে তোমাদের শিয়ালদা থেকে নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। এখানে নরেন্দ্রপুর হেলথ স্টেশন, যেখানে তোমাদের এটা হলো নোটিশ নং দেখতে পাচ্ছ, এটা অফিসিয়াল নোটিফিকেশনের নাম্বার। এখান থেকে নোটিফিকেশনটি তোমরা দেখতে পাচ্ছ শিয়ালদা তোমাদের 5/6/2024 এই নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে। যেখানে তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো কমেন্ট করে অবশ্যই জানাবে। তোমাদের খুব দ্রুত তোমাদের জানাবে এবং তোমাদের পাশে রেলওয়ে স্টেশনের নামটি লিখে দেবে। খুব দ্রুত এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। কিছুদিনের মধ্যে রাজ্যে যে 23 টিচার রয়েছে 23 জেলা থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে। ধীরে ধীরে তোমাদের এখন থেকে ফর্ম ফিল আপ চালু হলো। যেখানে তোমরা সাউথ 24 পরগনার যারা প্রার্থী তারা কিন্তু এখানে আবেদন করতে পারছে। এখানে আবেদন করলে তোমরা জব পোস্টিং পেয়ে যাবে। এখানে ডাইরেক্ট অফ সাউথ 24 পরগনা কিন্তু উল্লেখ করা রয়েছে। যারা ওই জনের প্রার্থী তারা প্রত্যেকে প্রথমত 5 বছরের জন্য কন্ট্রাকচুয়াল, তারপর তোমাদের পার্মানেন্ট পোস্ট কিন্তু করে নেবে। এখানে তোমরা প্রত্যেকে এই অফিসিয়াল নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আসল প্রত্যেকের বোঝা গেছে। তাহলে বলে আমরা এখানে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।